উপকৃত কিছুই হচ্ছে না। এর বদলে যদি ছেলেদের বা মেয়েদের চাকরি দিত, চাকরি তো এত দেওয়া সম্ভব না, তারপর যদি কাজের ব্যবস্থা করতো প্রত্যেক ঘরে ঘরে একজনের, সেটাই বেশি উপকৃত হতো। আমি একজন মহিলা এবং গৃহবধূ। এই দিক থেকে আমার সুবিধা হবে, যেহেতু আমার অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, হাজবেন্ড হোক শ্বশুর হোক, তাদের কাছ থেকে চেয়ে যে টাকাটা আমরা হাত খরচের জন্য নিতাম সেটার প্রয়োজন হবে না। 1500 টাকায় মাসে তো চলে না, না তো? এর থেকে যদি কোনো একটা কাজ বাঁচে তো সেটা আরো বেশি বেটার হতো, এটাই বলার আর কিছুই না। এবার যদি বলেন যে এটা নিচ্ছ কেন, দিচ্ছে নিচ্ছি, নেব, প্রাপ্য আমার অধিকার, কিন্তু এর বদলে চাকরি দিলে ছেলেদের মেয়েদের কাজ দিলে ভালো হয়, খুবই ভালো হয়, এতে সবাই উপকৃত হয়। শিক্ষার মান বাড়াতে হবে, আর যাতে চাকরি বাকরি নেই, যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে, এইভাবে চলবে না। আর আমরা মূর্খ, আমরা সেইগুলোর পিছনে দৌড়াচ্ছি, নাচছি, টাকা দিচ্ছে, কিন্তু আদৌ কিছু হচ্ছে না, ভালো হচ্ছে না, এতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমি একজন মহিলা এবং গৃহবধূ। এই দিক থেকে আমার সুবিধা হবে, যেহেতু আমার অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, হাজবেন্ড হোক শ্বশুর হোক, তাদের কাছ থেকে চেয়ে যে টাকাটা আমরা হাত খরচের জন্য নিতাম সেটার প্রয়োজন হবে না। আর অন্যদিকে বলতে গেলে এই যে প্রকল্পের যে টাকা দিচ্ছে আমাদের, এরপরে গ্যাসের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, জিএসটি বাড়বে, জনগণের কাছ থেকে সরকার ঠিক পুষিয়েই নেবে, তাই না? এটা হিসেব মতন লাভ তেমন কিছু হচ্ছে না। এবার আমি প্রকল্পের ভাতা যদি অ্যাপ্লাই নাও করি, তাও দাম বাড়লে আমাকে জিনিসটা টাকা দিয়ে কিনতে হবে, বেশি দাম দিয়ে কিনতে হবে, লাভ কিছু হবে না, আমার লসই হবে। তাহলে আমি ভাতাটা কেন নেব না, ওই জন্যই আসা আর কি। শিক্ষার মান কমে যাচ্ছে, শিক্ষা যে জরুরি সেটা মানুষ ভুলে যাচ্ছে। মানুষ পড়াশোনা করছে, প্লাস বলছে পড়াশোনা করে কী হবে, চাকরি তো নেই, পড়াশোনা করতে হয় তাই করছি, চাকরি তো পাবো না, অন্য কিছু করতে হবে, কিন্তু সমাজে চলার জন্য তো পড়াশোনাটা দরকার। ওই জন্য আমরাও আমাদের সন্তানকে সেইভাবেই শিক্ষাটা দিচ্ছি। ভবিষ্যতে চাকরি বাকরির যে অবস্থা এখন কি হবে জানি না, সরকার কি করবে সেটা বলতে পারছি না, তবুও দেখা যাক, যদি পরিবর্তন আসে তো খুবই ভালো। আর চাকরি হলে কি হবে, শিশু জানবে যে আমার পড়াশোনা ভালো করে করতে হবে, ভালো কোয়ালিফিকেশন আনতে হবে, তবে আমি একটা ভালো জায়গায় চাকরি পাবো। সেইভাবেই সে নিজে থেকেই ছোট থেকেই প্রস্তুতিটা নেবে, আর বাবা মাও সেভাবেই তৈরি করবে। আর যদি চাকরি বাকরি এটা নাই থাকে, এভাবে ভাতা এইসব প্রকল্প করে কদিন হবে, কি চলবে? হাত খরচটাই হবে, বিড়ি সিগারেট, মোবাইল ব্যালেন্স, এগুলোই আসবে ছেলেদের, আর কি হবে? চাকরি দরকার, এবং চাকরি পাওয়ার জন্য পড়াশোনার দরকার, শিক্ষার মান বাড়াতে হবে, আর যাতে চাকরি বাকরি নেই, যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে, এইভাবে চলবে না। উপকৃত কিছুই হচ্ছে না। এর বদলে যদি ছেলেদের বা মেয়েদের চাকরি দিত, চাকরি তো এত দেওয়া সম্ভব না, তারপর যদি কাজের ব্যবস্থা করতো প্রত্যেক ঘরে ঘরে একজনের, সেটাই বেশি উপকৃত হতো। এবার যদি বলেন যে এটা নিচ্ছ কেন, দিচ্ছে নিচ্ছি, নেব, প্রাপ্য আমার অধিকার, কিন্তু এর বদলে চাকরি দিলে ছেলেদের মেয়েদের কাজ দিলে ভালো হয়, খুবই ভালো হয়, এতে সবাই উপকৃত হয়। দেখতে পাচ্ছি না তো, এইগুলো দিয়েই মুখ বন্ধ করে রাখছে, বেকারত্ব বাড়াচ্ছে, এইগুলো দিয়ে ছেলে মেয়ের বেকারত্ব বাড়াচ্ছে। আর আমরা মূর্খ, আমরা সেইগুলোর পিছনে দৌড়াচ্ছি, নাচছি, টাকা দিচ্ছে, কিন্তু আদৌ কিছু হচ্ছে না, ভালো হচ্ছে না, এতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। পড়াশুনোরও যেমন কোনো এখন এই পাস ফেল নেই, এটাও দিয়ে বোবা করে দিচ্ছে ছেলে মেয়েদের। একদমই তাই, যে যেমন ছেলেমেয়েরা পড়াশোনা করবে, যে কোয়ালিটি, কেউ মাধ্যমিক পাস, তার কোয়ালিটির কাজ দেওয়া হোক, যে গ্রাজুয়েশন করেছে তার কাজ দেওয়া হোক, সেই অবস্থায় যে যেমন ভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছে তাকে ঠিক সেভাবে একটা কর্মসংস্থান দিয়ে দাও। সরকারি চাকরি দিতে হবে তার কোনো কথা নেই, একটা চাকরির কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, এটাই চাই। হচ্ছে না, তার জন্য আমরাই দায়ী, আমরা মুখ খুলছি না, সবাই একজন একজন করে কি হবে। আমি বারাসাত থেকে এসেছি, নপাড়া সবুজ সংঘ, রীতা এইচ। দিদি যখন দিচ্ছে তো নেওয়াই যায়, আর এতে আর বলার কি আছে? এর থেকে যদি কোনো একটা কাজ দিত তাহলে বেশি ভালো হতো। 1500 টাকায় মাসে তো চলে না, না তো? এর থেকে যদি কোনো একটা কাজ বাঁচে তো সেটা আরো বেশি বেটার হতো, এটাই বলার আর কিছুই না। কোথায় গিয়ে দাঁড়াবে, এরপরে গিয়ে কাজ বাজ পাবে না, তখন বেকারত্ব তো আরো বেশি বাড়বে। তো যেটা চলছে সেটাই তো চলবে মনে হয়, এরপরে চাকরি বাকরি তো হবে না, আর কাজ বাজও এরপরে আর কিছু মনে হয় না হবে, ভাতা দিয়েই হয়তো চলে যাবে। এতে সংসার চলে? এতে তো সংসার চলে না, না? 1500 টাকায় থরি না, সংসার তো চলে না। 15,000 টাকা লাগে যেখানে মাসে, সেখানে যদি 1500 টাকা দেওয়া হয়, সংসার কিভাবে চলবে? আপনি কোথা থেকে এসেছেন? আমি বারাসাতে। কি নাম আপনার? লতা মন্ডল।